যাই হোক আমাদের বড় পর্যন্ত চলবে যাকে পেয়েছে এতদিন পরে এরপরে আরো বড় করতে বাকি আছে আমাদের হয়তো সফলতা পারবো না আমরা সময়ের জন্য সময়টা ধীরে আমাদের একটা জায়গায় পৌঁছে গেছে আমাদের লেখা ছিল 11:45 আমরা চেষ্টা করেছিলাম 11টার মধ্যে হয়ে ওঠে বিশেষ করে যান্ত্রিক পরিবর্তনটা আছে যাই হোক নমস্কার 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 তো আমাদের বরণের পালা একে একে চলছে তো স্যারদেরকে তো বরণ করা হয়ে গেছে তো এই মধ্যে আমাদের সব থেকে যিনি কাছের স্যার তাকে বরণ না করলে তো আমাদের ভালো লাগবে তাই ওনার জন্য আমি নাম ঘোষণা করার আগে আপনারা জোর করে একটা হাত তালি দিন। উনি হচ্ছেন আমাদের খুব কাছের স্যার এবং আমার পথপ্রদর্শ মিস্টার শুভেন্দু ঘোষাল ওনাকে বরণ করে দেবেন ইলামবাজার থেকে আগত রীতা রায় রূপা রায়। থ্যাংক ইউ। আমি আবার মাইক্রোফোন স্যারের হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। অনেকক্ষণ গরমে কষ্ট হলো কারেন্ট ছিল না খুবই দুঃখিত যে এইভাবে যান্ত্রিক গোলযোগ হবে এটা আমরা ভাবতে পারিনি গোলযোগ এটা হয় না আমরা বহু বছর পর দেখলাম এরকম তো আজকে আমাদের স্যার তো এসেছেন শুধু দুর্গাপুর থেকে প্রথমে এতক্ষণ ধরে কথা বললাম আমার পরিচয়টা আমার নাম শুভেন্দু ঘোষাল বাড়ি বোলপুর আজ দীর্ঘ 4-5 বছর হলো আমি আর্টসের সাথে যুক্ত তো যার হাত ধরে আজকে আমি এই জায়গায় আমার গুরু মিস্টার শেখ ফিরোজ আগে তার নামে জুড়ে করতালি হোক তারপরে তো তার মুখ থেকে এই যে পথ চলা আজকে এতজনকে একসাথে দেখা এটা তার হাত না ধরলে হয়তো সম্ভব হতো যাই হোক আমি বলবো মিস্টার শেখ ফিরোজ মহাশয়কে এসে আমাদের স্যার তো বলবেন তার আগে কিভাবে আমরা এই পর্যন্ত পৌঁছালাম সেটা স্যারের মুখ থেকে খানিকটা শুনি এই বলবো শেখ ফিরোজ মহাশয় প্লিজ কাম করতে জয় আরসি জয় আরসি জয় আরসি জয় আরসি জয় আরসি জয় আরসি। তো আজকে আমি বলবো আপনাদের জন্য আপনারা একবার হাত দিচ্ছেন সবার জন্য তো আপনারা একবার সময় মিলে দেখি করতালি কিভাবে হয় কিভাবে হাততালি হয় কিভাবে দেখবো বিপুল সিং আমাদের বেশি
কিভাবে কি কতটা পাওয়ারফুল হয়েছে সে দেখার জন্য আমি চাইবো সবাই মিলে একবার কি তো মেসেজ আমি আজকে হয়তো টাইম আর বেশি পাওয়া যাবে না আর বেশি কিছু বলবো না যে কোনো স্যার বলে এসেছে তবে আমি একটা মেসেজ আমি দিতে চাই যে মেসেজটা আপনারা ঠিক মতো বোঝার চেষ্টা করবেন তো জাস্ট একটা এক বেলুন করা বেলুন বিক্রি করছে একটা যেমন ধরুন আপনার দীঘা দীঘা যত আমরা যাই না দীঘা দীঘা কে গেছেন দীঘা প্লিজ হাত তুলবেন একবার দীঘা তার প্রায় সবাই গেছে তো দীঘা দেখবেন যে দীঘার দুই ধারে কিছু নানা ধরনের কিছু বিক্রি হয় তাই না তো ওই দীঘার ধারে একটা বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে যখন বেলুন বিক্রি করছে তো সবাই আসছে দেখছে বেলুন কেউ লাল নিচ্ছে কেউ সবুজ নিচ্ছে আর নানা ধরনের বেলুন হয় না কেউ লাল হলুদ গ্রিন যা যা বাচ্চা সব নিচ্ছে একটা বাচ্চা শিশু সে দেখছে যে সবাই কিনছে কেউ সবুজ নিচ্ছে কেউ হলুদ নিচ্ছে কেউ হয়তো ব্লু নিচ্ছে কিন্তু কালো কেউ হাত দিচ্ছে কালোটা কিন্তু কেউ হাত দিচ্ছে তখন বলছে বাচ্চাটা ছুটে গিয়ে বলছে যে কাকু কাকু একটা কথা বলুন তো বলছে কালো কি কখনো উপরে ওড়ে কালো কি কখনো কালো কি ওড়ে কারণ কেন বলুন তো বাচ্চারা প্রশ্ন কেন এসছে বাচ্চারা